দেখো বন্ধুরা, কালকের ভিডিওতে বলেছিলাম যে যদি এই চ্যানেলটাকে ভালো কোনো ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমরা কল অপশান বাই করতে পারি। যদি তোমাদের মনে না হয় আমার ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো, তাহলে বুঝতে পারবে আমার কথা কতটা সত্যি। তো সেম এইখান থেকে যারা এই ব্রেকআউট দিয়ে একটা ভালো কিন্তু এখানে হ্যামার তৈরি করেছে, একটা ভালো হ্যামার তৈরি করেছে, দেখতে পাচ্ছ? এইখানে ব্রেকআউট দিয়ে যদি যে কিনেছে সে কিন্তু এইখান থেকে এই অবধি একটা সুন্দর মুভ, আমি কিন্তু অলরেডি কালকেরই মার্কটা করা আছে, কিন্তু দেখতে পাচ্ছ কালকে কিন্তু এই জোনটা বলে রেখেছিলাম, এর উপরে গেলে এই অবধি যেতে পারে। এটা কিন্তু কালকে সম্পূর্ণটা আলোচনা করেছিলাম, একদম সেম ওই রকমই হয়েছে। এখান থেকে এসে মার্কেট রিভার্স দিয়েছে। তো যাই হোক, ঠিক আছে, এখন আজকে আলোচনা করব আমরা নিফটি 50-র 11ই সেপ্টেম্বরকে নিয়ে। তো চলো প্রথমে আমরা এই যেগুলো আছে এগুলো একটু রিমুভ করে দিই, চ্যানেলটাকে রিমুভ করে দিই, কারণ এখন আর চ্যানেল আমাদের দরকার নেই। ঠিক আছে, আগে চলে আসি একদিনের টাইম ফ্রেমে। ওপেন করে নিলাম। আগে প্রথমে আজকের দিনের হাইকে মার্ক করব এবং আজকের দিনের লোকে মার্ক করব। দেখো মার্কেট অল টাইম হাই বানিয়েছে, বানিয়ে এখান থেকে একটা ফল দিয়েছে, এখানে এসছে, এখান থেকে আবার কিন্তু মার্কেট উপরে ওঠার চেষ্টা করছে। এবার যদি মার্কেট এইখানে এসে আটকায় তাহলে তো ঠিক আছে, যদি না আটকায় এখান থেকে কিন্তু ভালো একটা আপ মুভ আমরা দেখতে পারি। যাই হোক, এখন আগে আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাই। দেখো 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাই। 15 মিনিটের টাইম ফ্রেমে দেখতে পাচ্ছ এখান থেকে মার্কেট ব্রেকআউট করে একটা সুন্দর ট্রেন লাইন তৈরি করেছে, দিয়ে আজকের দিনের টপে গিয়ে সেখান থেকে আবার ব্যাক করেছে, যেটা আমরা অলরেডি কালকে আলোচনা করেছিলাম। এবার চলে যাব আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে, যেখানে আমরা ট্রেড নেব কিভাবে সেটা আলোচনা করব। দেখো এটা হচ্ছে একটা জোন, এটা একটা রেক্ট্যাঙ্গেল জোন, এটা একটা ভাইটাল জোন। যদি এই জোনটাকে ব্রেক করতে সক্ষম হয়, যদি নিফটি 50 এই জোনটাকে ব্রেক করে, তাহলে একটা এখান থেকে একটা ভালো মুভ আমরা দেখতে পারি, মোটামুটি এই লেভেল অবধি। খুব একটা ভালো নয়, তারপরেও মোটামুটি 200 পয়েন্টের একটা মুভ আমরা দেখতে পারি, যদি এটাকে ব্রেকআউট দেয়। আর সব থেকে বেশি ভালো হয় যদি এইখানে সেম জায়গাতে ক্যান্ডেল তৈরি হলো, যে ব্রেকআউট ক্যান্ডেল তৈরি হতে হতে এইখানে আসলো, বা এই জোনের কাছে যদি আসে, এখান থেকে যদি একটা ক্যান্ডেল তৈরি করে এখান থেকে যদি কোনো সাপোর্ট নিয়ে আবার মার্কেট উপরের দিকে যায়, বা এখানে আসার পর একটা রিটেস্ট নেয়, এখানে এসে উপরে গিয়ে আবার একটা রিটেস্ট নেয়, তাহলে কিন্তু আমরা সেইখানে এই ব্রেকআউটে এই জায়গাটাতে কল অপশান বাই করতে পারি। এখান থেকে কিন্তু আমরা আরামে এই জোন অবধি একটা সুন্দর পয়েন্ট পাবো। ঠিক আছে, বুঝতে পারলাম? দেখো বিষয়টা হচ্ছে যে যেহেতু এইখানে টাইম আজকে মার্কেট কল একদম প্রথমে লো গেছে, সাপোর্ট নিয়েছে, এখানে এই জোনটাকে ব্রেক করেছে, এখানে একটা ট্রেন লাইন তৈরি হচ্ছিল, কোথাও যেন সেই ট্রেন লাইনটাকেই ফলো করছে। তাহলে নেক্সট টাইম এখান থেকে মার্কেট উপরে যাবে, এখান থেকে নিচে আসবে, এসে এই ট্রেন লাইনটাকে টাচ করে যদি এখান থেকে একটা ব্রেকআউট দেয়, একটা ভালো ফল আমরা দেখতে পাবো, যে ফলটা কিন্তু আমরা পুট কিনলে ভালো প্রফিটেবল পুট পাবো। আর যদি এই ট্রেন লাইনটাকে টাচ করে মার্কেট আবার একটা আপ মুভ দেয়,
তবে কিন্তু যত সময় এইটা ক্রস না করবে, এই জোনটা যত সময় ক্রস না করবে, এত সময় কিন্তু আমরা কল অপশানের দিকে খুব একটা বেশি যাব না, কারণ এখানে অল টাইম হাই আছে মার্কেটের, এখানে মার্কেটের অল টাইম হাই রয়েছে। তো সেই যত সময় এই অবধি না যাবে, এই জোনটা পার না হবে, এত সময় কিন্তু আমরা মার্কেটে কিছু কল অপশানের দিকে অন্ততপক্ষে যাব না। তো তোমাদেরকে বোঝাতে পারলাম। এই ট্রেন্ড লাইনটাকে ফলো করে যদি এখানে কোনো যদি ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে সেটাকে যদি ব্রেক করতে দেখি আমরা, তাহলে পুট কিনবো। আর যদি নর্মাল ওপেন হয়ে এইখান থেকে এসে মার্কেট এইটুকুর মধ্যেই ঘোরাফেরা করে, তাহলে কিন্তু আমরা কোনো কিছু কিনতে যাব না। আজকে যেহেতু একটা সুন্দর মুভ দেখিয়েছে, কালকে বেশিরভাগই চান্স এই নিফটি 50 একটা সাইডওয়েজ থাকার। এরপরেও সেবির বিভিন্ন রকমের নিউজ আসছে, তো ট্রেড করার সময় একটু সাবধানে থাকবে তোমরা। আশা করি সব বোঝাতে পারলাম। ঠিক আছে, এই আজকের ভিডিও অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।